আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি আপনাদের সামনে দৈনন্দিন আমার ঘরে কাজকর্ম নিয়ে যেভাবে হাজির হই, তো আজকেও আমি একটি আম, অতি সহজ এবং সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম, ডিম পিঠা। তো আমি বিকালবেলা নাস্তা তৈরি করে রাখছি আর কি, সন্ধ্যার দিকে আর কি খাবো। তো তৈরি করতে তো একটু সময় লাগেই। তো যাই হোক, ছোট মানুষ দেখা যায় অনেক সময় ঘরের মধ্যে, ছোট না বড়, আমি বিশেষ করে আমারও দেখা যায় এই পিঠাটা খেতে ভাল লাগে, ডিম পিঠা। তো এই জন্যই আমি অল্প কিছু দিয়ে তৈরি করে নিব। তো এখানে আমি হলুদ মরিচ, একটু জিরা ধনিয়া দিলাম, আর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পেঁয়াজ যেভাবে আর কি দিই, তো এভাবে দিয়ে আমি এটাকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে এটার সাথে আমি এটাকে ভালো করে মেখে এটার সাথে ডিম দিয়ে, তারপরে আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়া, তো সামান্য ময়দা এবং সামান্য একটু সুজি দিব। তো মিলিয়ে আমি তিনটার মিশ্রণে ডিম পিঠা তৈরি করব। তো এখানে আমি যেহেতু আমরা দুজন মানুষ, তাই অল্প কিছুই পিঠা তৈরি করব, খুব একটা বেশি পিঠা তৈরি করব না। যেহেতু তো আমি এটাকে আগেই চেলে রেখেছি, এখানে অল্প অল্প করে সব মাপ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি একে একে সব দিয়ে নিলাম, দিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর সাধারণত যারা পিঠা বানায় তারা তো জানেই যে মিডিয়াম হতে হবে। তো আমার এই যে পিঠা, ডিম পিঠাগুলো, তো আমি এটা দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করছি যাতে ঝাল পিঠাটা খেতে ভালো লাগে, এই জন্য। তো যাই হোক, আর দেখা যায় এখন তো ঠান্ডা পড়তেছে, তো একটু ডিম পিঠা ঝাল ঝাল খেতে ভালো লাগে, এবং এই জন্যই আর কি তৈরি করা। তো এখন আমি কিছু ডিম, এই পিঠাগুলো ভাজা হলে কিছু পপকর্নও তৈরি করব। তো যাই হোক, একে একে বিকালের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি তেমন একটা বড় করিনি, বড় করলে কিন্তু এখানে 5টা পিঠা হতো। তো আমি একটু ছোট করে ভাজছি, যার কারণে একটু পিঠাটা একটু ভালোই হয়েছে। ছোট করে ভাজলাম আর কি, খুব একটা বড় না, খুব একটা ছোট না, মিডিয়াম মিডিয়াম সাইজ করে আমি ভেজে নিলাম পিঠাগুলো। তো আপনিও চাইলে খুব সহজে ঝটপট করে বিকালের নাস্তার যে কোনো আপনি এইভাবে করে ডিম পিঠাটা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং হলুদ মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তো এই তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে ওটাকে একটু ঘন ব্যাটার করে তারপরে এটা একে একে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এখানে ইয়াসির খেলা করতেছিল, তো আমি এখানে রান্নাঘরে কাজ করতেছি, আর ইয়াসির খেলাধুলা করছিল। যেহেতু বিকাল সময়, তো আমি একে একে করে কাজগুলো সেরে ফেলতেছি। আর এটা অবশ্য সন্ধ্যার নাস্তা, দেখা যায় বিকাল দিকে করলে দেখা যায় একটু একটু সময় লাগে, এটা তো স্বাভাবিক। আর এই জন্যই আমি একে একে করে নিচ্ছি। আর আমার অবশ্য রাতে ভাত খাওয়ার এটা একটু কমই, মানে আমার তেমন একটা ভালো লাগে না। দেখা যায় আমাদের ফ্যামিলির মধ্যে বেশিরভাগ হেলদি, তো আমার আম্মু হেলদি, তারপর আমার খালা হেলদি। তো আমার আমার বিশেষ করে এই ভয়টাই কাজ করে যে আমিও না হেলদি হয়ে যাই। তারপর তো দেখা যায় যে এটাও তো অয়েলি জিনিস, তারপরও খেতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক। তো তারপরও বানিয়ে নিই। আসলে দেখা যায় একটু বিকাল দিকে একটু নাস্তা হলে বাচ্চাদের কাছেও ভালো লাগে, বড়দের কাছেও ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো আমি একটু মিডিয়াম সাইজ করে প্রায় আমার 8টা পিঠার মতো হয়েছে, ভালোই হয়েছে। তো যাই হোক, ডিম পিঠা ঝাল ঝাল খেতে ভালো লাগবে ঠান্ডার মধ্যে, খুব একটা খারাপ লাগবে না। আপনারাও চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো এই তো আসলে আমার একটু ঠান্ডা আছে আপুরা, ঠান্ডা দেখা যায় এই ভালো হয়ে যায়, আবার এই ঠান্ডা লেগে যায়। তখন আমার ঠান্ডা লেগে যায়, তখন আমি মাঝে মাঝে আবার একটু আদা চা খাই। দেখা যায় আদা চাটা আমি একটু ভালো করে সুন্দর করে বিকাল দিকে একটু তৈরি করে নেই, দেখা যায় ওটার মধ্যে একটু মধু দিয়ে নেই, তাহলে আমার খেতে একটু ভাল লাগে। আমার বিশেষ করে আমার গলা মানে ভেঙে যায়, এইটাই একটা সমস্যা, গলা ভেঙে যাবে। মানে একটু পানির কাজ টাজ করলে দেখা যায় আমার কাপড় ধুতে হয়, আমার থালা বাসন মাজতে হয়, আমার ঘরের সব কাজই আমার নিজেকেই দেখে শুনে করতে হয়, তখন দেখা যায় আমার বেশিরভাগ গলাটা ভেঙে যায়। তো গলার যত্নটাও নিতে হয়। তো আমার ডিম পিঠা হয়ে গেল ঝটপট তৈরি, এই তো ডিম পিঠা।
বিকালের নাস্তা ঝটপট। তো আমি এখন কিছুটা পপকর্ন ভেজে নিচ্ছি। আর পপকর্ন তো মনে করেন এটা তো মুখরোচক, ভালো লাগে। আর এটা তো পেট ভরা জিনিস না, এটা আর কি ভাল লাগে খেতে। এই জন্য পপকর্নটা আমার কাছে ভালো লাগে। তাই আমি এটা মাঝে মাঝে করে থাকি। এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো এটা একটু তেলের সাথে একটু সামান্য একটু 1 চিমটি লবণ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এখন আমি এটার মধ্যে ছেড়ে দিব। তো এগুলো কিনতেই পাওয়া যায়, এগুলো বাজারে কিনতেই পাওয়া যায়। তো শুধু আমি কিনে আনি, শুধু ভেজে নিই। তো এইভাবে করে এর আগেও আমি ভেজেছিলাম। তো যেহেতু ভাজবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখা যায় বিকেলে এইসব নাস্তাগুলো কিন্তু এটা কিন্তু পেট ভরা না, তবে এটা একটা ভিটামিন যুক্ত খাবার, আমার কাছে খেতে ভালো লাগে। আপনি দেখা যাবে তো এই তো আমার পপকর্ন ভাজা এটা আসলে এই তো তেলের মধ্যে হালকা অল্প একটু তেল একটু সামান্য, অতটা লবণ দিলে আবার লবণ কাটা হয়ে যাবে। তো এটা মিষ্টিটাও খাওয়া যায়, আবার ঝাল, আপনি যে কোনো ফ্লেভারে এটা করতে পারেন। আর তাই আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটা একটু করছি, আমার কাছে ভাল লাগে এটার ফ্লেভারটা। তো ফ্লেভারটা একটু হালকাই আসবে, সেই ফ্লেভার না, জাস্ট ফ্লেভারের জন্য এটা দেওয়া। তো যাই হোক, এই তো আমার একে একে এই যে পপকর্নগুলো হয়ে গেছে। তো এখন আমি এটা উঠিয়ে নিব। উঠে আমি আরেকটু কিছু আছে তো ভেজে নিব। প্রায় দেখা যায় আমি অল্প একটু কিনে আনলে অনেক দিন যায়, আর প্রায় মাঝে মাঝে সাথে ভেজে নেওয়া যায়। তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু তেলের মধ্যে সামান্য পরিমাণ মতো এখন দিয়ে নিলাম। আপনি এভাবেও দিতে পারেন, আবার ভ্যানিলা এসেন্সটা তেল দিতে পারেন। তো তেলে দেওয়ার ফলে আমার যেহেতু এরকম হয়েছে তাই আমি আগে একটু পপকর্ন দিয়ে এখন দিব। আমি আসলে ওইভাবেও দিলাম, এভাবেও দিলাম, দুভাবেই দিলাম। তো যেহেতু তেলটা বেশি গরম হয়েছিল তাই ভ্যানিলা এসেন্সটা সেরকম দেখাচ্ছিল, তাই আমি এখন এই পপকর্নের মধ্যে আবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। আপনি যে ফ্লেভারে খেতে চান সেই ফ্লেভারেই করতে পারেন। দেখবেন বাইরের দেশগুলোতে দেখেন বিভিন্ন ফ্লেভারে কিন্তু ওরা পপকর্ন ভেজে নেয়। এটা কিন্তু যে কোনো যে এই ফ্লেভার করলাম এটা না, এটা আপনার রুচির উপর নির্ভর করে, যে যেরকম খায়। তো আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগছে তাই আমি এটা খেলাম। আর বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তো যাই হোক, এখন ঢেকে দিলাম। এটা অল্পই ছিল, তা আমি ভাবলাম যতটুকু আছে আমি আজকে ভেজে নিই। আর যেহেতু এই পপকর্নটা খেতে ভালোই লাগে, তো যাই হোক আজকে আমার তৈরি হয়ে গেল ডিম পিঠা মজাদার, ঝাল এবং পপকর্ন। তো যাই হোক, আপুরা দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে সবসময় দেখেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপুরা আমি দৈনন্দিন ঘরে যেসব কাজকর্ম করি সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো এটাও আমার বিকালবেলার সন্ধ্যার নাস্তার জন্য আমি যা যা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আপনাদের সাথে আমি সবসময় যা করি তো সেটা নিয়ে হাজির হই, যেভাবেই তৈরি করি না কেন। তো এই এই তো এখানে অল্প কিছু ছিল, তা আমি ভাবলাম যে একবারেই ভেজে নিই। তো এই তো এটুকুই হয়েছে, আমি একবারেই ভেজে নিলাম। তো আজকে বিকালবেলাই কাজগুলো সেরে নিলাম, যেহেতু সন্ধ্যার দিকে খাবো। তো আগে ভাগেই কাজগুলো সেরে এখানে কিন্তু বিকালই, এখন কিন্তু দেখেন আমাদের এখানে তো অনেক উঁচু, তো দেখা যাচ্ছে যে আলো এখনও আছে। তো এই তো পরিবেশটা ভালোই লাগতেছে। তো আমি আমার এগুলো ভেজে আমি টেবিলে রেখে আসলাম। তো এখন আবার একটু দেখতেছি বারান্দা দিয়ে যে কেমন দেখা যায় বাহিরের পরিবেশটা। আসলে আমার কাছে এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে, মনটা ভালো লাগে, মনটা শান্তি লাগে। তো এই আর কি, তো এখানেই আসির আবার খেলাধুলা করতেছিল, ওর তো খেলার কোনো শেষ নেই। সে দেখেন, সে এই ফাঁকে তার বিকাল সময়, তো এখন তার খেলার টাইম। তো সে খেলতে খেলতে, বারান্দা তো ছোট, ঠিক মতো বলটা খেলতে পারছে না, সে আবার ছাদে যাচ্ছে। তো এই ছাদে খেলছে, এই তার যাওয়া আসা চলতেই থাকে এরকম। মানে আমি বুঝি না বাচ্চাদের এত এনার্জি আসে কোথার থেকে, যে কিভাবে তারা খেলতে পারে। ওই যে তার 2 বল নিয়ে একসাথে গেছে, মানুষ একজন নিয়েছে 2টা বল। এই অবস্থা। যাই হোক, বাচ্চাদের খেলাধুলাও শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপুরা আসলে কাজের তো কোনো শেষ নেই, দৈনন্দিন কাজকর্ম আমি এভাবে গুছিয়ে করি। তো যেভাবে গুছিয়ে করি তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করি সবসময়। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ আপুরা।